নমস্কার। চলুন আজ আমরা এক মহান আধ্যাত্মিক গুরুর জীবনের শেষ অধ্যায়ের গভীরে প্রবেশ করি। এটা এমন একটা সময় যা শুধু শারীরিক কষ্টের কাহিনী নয়, বরং তার ঊর্ধ্বে উঠে এক বিশাল আধ্যাত্মিক বিরাসত তৈরির গল্প, যা আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখিয়ে চলেছে। শরীরটা খাঁচা আর আত্মা পাখি। শ্রীরামকৃষ্ণের নিজের মুখেই বলা এই গভীর কথাটা দিয়ে শুরু করা যাক। এই উক্তিটাই যেন তার জীবনের শেষ পর্বের মূল সুর। আসুন আমরা দেখি কিভাবে এই খাঁচা ছেড়ে তার আত্মা অনন্তের পথে উড়ে গিয়েছিল। সময়টা ছিল ১৮৮৫ সাল। শ্রীরামকৃষ্ণের শরীরে একটা মারণ ব্যাধি বাসা বাঁধল। কিন্তু জানেন, এই শারীরিক যন্ত্রণাই এক অপ্রত্যাশিত অধ্যায়ের সূচনা করে, যা তার শিষ্যদের ভক্তি আর তার নিজের আধ্যাত্মিক শক্তির এক চরম পরীক্ষা নিয়েছিল। সেই সময়ের বিখ্যাত ডাক্তার ডক্টর মহেন্দ্রলাল সরকার যখন পরীক্ষা করে জানালেন যে তার গলায় ক্যান্সার হয়েছে, তখন তো সবাই একেবারে ভেঙে পড়েছিলেন। কিন্তু এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণের প্রতিক্রিয়া ছিল একেবারেই অন্যরকম, যা কেউ ভাবতেও পারেনি। অবাক করার মতো ব্যাপার হল, এই শারীরিক কষ্ট নিয়ে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। তিনি মা কালীর কাছে নিজের আরোগ্যের জন্য প্রার্থনা করতেও রাজি হননি। তার কাছে যে মনটা তিনি ঈশ্বরকে, আত্মাকে উৎসর্গ করে দিয়েছেন, সেই মন দিয়ে এই নশ্বর দেহের জন্য প্রার্থনা করাটা ছিল অসম্ভব। আমি অন্য মুখে খাব, এই একটা ছোট্ট বাক্যের মধ্যে দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তার অস্তিত্ব শুধু এই শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জানতেন তার শরীরটা হয়তো চলে যাবে, কিন্তু তার আদর্শ, তার শক্তি বেঁচে থাকবে তার শিষ্যদের মধ্যে দিয়েই, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আর আশ্চর্যের বিষয়টা কি জানেন? ঠাকুরের এই অসুস্থতাই কিন্তু একটা নতুন যুগের জন্ম দিয়েছিল। তার এই যন্ত্রণাটাই যেন একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, যা তার সব শিষ্যদের একজোট করে। আর এভাবেই রামকৃষ্ণ সংঘের প্রথম মঠের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। কাশীপুরের একটা বাগানবাড়ি। ১৮৮৫ সালের ডিসেম্বরে এই বাড়িটাই হয়ে উঠল ঠাকুরের জীবনের শেষ আশ্রয়। এখানেই নরেন্দ্রনাথ, যিনি পরে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন, আর তার অন্যান্য তরুণ গুরু ভাইরা নিজেদের পড়াশোনা, ভবিষ্যৎ, এমনকি পরিবারকেও পিছনে ফেলে গুরুর সেবায় পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছিলেন। এই সময়টা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। একদিকে কাশীপুরের নিঃস্বার্থ সেবা, আর অন্যদিকে আটপুরে সেই ঐতিহাসিক শপথ। এই দুটো ঘটনা মিলেই তরুণ শিষ্যদের সন্ন্যাসী হওয়ার সংকল্পকে একটা অটুট বাঁধনে বেঁধে দিয়েছিল। ভাবুন একবার, বড়দিনের এক সন্ধে, আটপুরে দাউ দাউ করে জ্বলছে ধনী, আর সেই আগুনের সামনে বসে নরেন্দ্রনাথ তার গুরুভাইদের যিশুর ত্যাগের কথা মনে করিয়ে দিচ্ছেন। সেই পবিত্র আগুনকে সাক্ষী রেখেই তারা সবাই মিলে সংসার ত্যাগের কঠিন ব্রত নিলেন, যা এক নতুন ইতিহাসের জন্ম দিল। এবার আমরা আসছি সেই অবিশ্বাস্য দিনটার কথায়। ১৮৮৬ সালের ১ জানুয়ারি। এই দিনটা কল্পতরু দিবস নামে পরিচিত। রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাসে এটা একটা স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। তুমি আমার মধ্যে কি দেখেছ? গিরিশচন্দ্রকে করা ঠাকুরের এই সহজ কিন্তু গভীর প্রশ্নটাই ছিল সেই দিনের আধ্যাত্মিক বিস্ফোরণের সূত্রপাত। একটা প্রশ্ন যা কিনা এক মহাজাগতিক রহস্যের দরজা খুলে দিয়েছিল। গিরিশ যখন দ্বিধাহীনভাবে তাকে অবতার হিসেবে স্বীকার করলেন, তখন ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন এবং বললেন, আর কি বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। এই আশীর্বাদটা কিন্তু কোনো সাধারণ কথা ছিল না। এটা ছিল এক বিশাল আধ্যাত্মিক শক্তি, যা সেখানে উপস্থিত সবার মধ্যে সঞ্চারিত হয়ে গিয়েছিল। সেদিন ঠাকুরের আশীর্বাদ এক অবিশ্বাস্য রূপ নিয়েছিল। তিনি একে একে প্রত্যেককে স্পর্শ করছিলেন, আর তার স্পর্শে ভক্তদের মধ্যে যেন এক আনন্দের ঢেউ বয়ে যাচ্ছিল। কেউ অকারণে হাসছেন, কেউ কাঁদছেন, আবার কেউ বা নিজের ইষ্ট দেবতার দর্শন পাচ্ছেন। এই দিনটায় ইতিহাসে কল্পতরু দিবস নামে পরিচিতি পায়। কেন? কারণ ঠাকুর সেদিন কল্পতরু, অর্থাৎ ইচ্ছাপূরণকারী গাছের মতোই সবার আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তুলেছিলেন। এটা ছিল তার দিব্যসত্তার এক প্রকাশ্য উন্মোচন। চলুন এবার আমরা শ্রীরামকৃষ্ণের পার্থিব জীবনের একেবারে শেষ মুহূর্তে পৌঁছাই। এটাকে কিন্তু সমাপ্তি বলা যায় না, বরং এটা ছিল মহাসমাধি, অসীমের সাথে এক মহিমান্বিত এবং সচেতন মিলন।
1886 সালে 16ই আগস্টের ভোরবেলা 3বার কালী নাম উচ্চারণ করার পর তার শরীরে এক দিব্য শিহরণ বয়ে গেল। এরপর তিনি ধীরে ধীরে মহাসমাধিতে বিলীন হয়ে গেলেন, এক শান্ত, গভীর আর সচেতন যাত্রা। শিষ্যদের কাছে এটা কিন্তু মৃত্যু ছিল না, এটা ছিল এক রূপান্তর। তারা জানতেন গুরু কেবল তার স্থূল শরীরটা ত্যাগ করে সূক্ষ্ম জগতে প্রবেশ করেছেন, যেখান থেকে তিনি চিরকাল তাদের পথ দেখিয়ে যাবেন। আর ঠিক যে মুহূর্তে তিনি মহাসমাধিতে লীন হলেন, নরেন্দ্রনাথ নিজের শরীরে একটা বিদ্যুতের মতো শক অনুভব করলেন। এটা ছিল একটা স্পষ্ট ইঙ্গিত যে গুরু তার সমস্ত আধ্যাত্মিক শক্তি আর দায়িত্ব তার সবচেয়ে প্রিয় শিষ্যের হাতে তুলে দিয়েছেন তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে কিভাবে একজন গুরুর শরীর চলে যাওয়ার পরেও তার দেখানো পথ, তার শক্তি বছরের পর বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানবতাকে পথ দেখিয়ে চলে। এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবার আসুন আমাদের চ্যানেল জ্ঞান কোষ সম্পর্কে আপনাদের কিছু জানাই। এই অসাধারণ কাহিনীতে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। জ্ঞানকোষ একটি বহুভাষিক চ্যানেল, যেখানে আমরা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, গুজরাতি এবং বাংলা সহ আরও বিভিন্ন ভাষায় আধ্যাত্মিক জ্ঞান পরিবেশন করি, আর খুব শীঘ্রই আরও অনেক প্রধান ভাষা যুক্ত হতে চলেছে। আমাদের একটাই লক্ষ্য, সনাতন ধর্মের শাশ্বত জ্ঞানকে সহজ, স্পষ্ট আর অর্থপূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের মূল্যবান মনে হয়, তাহলে জ্ঞান কোষে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন, যাতে আমাদের দৈনিক ভিডিওর খবর আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, এই দিব্যজ্ঞান লাইক ও শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ছড়িয়ে দিতে ভুলবেন না। আসুন আমরা সকলে মিলে সনাতন ধর্মের এই আলোটাকে আরও উজ্জ্বল করে তুলি। ধন্যবাদ।